কুষ্টিয়া জেলা জুড়ে সার সাব ডিলার এবং খুচরা ব্যবসায়ীদের সার বিতরণে অনিয়ম, অতিরিক্ত চাপ ও জটিল প্রক্রিয়ার কারণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে বিসিআইসি ডিলারশিপের জন্য আবেদন করার সুযোগ উন্মুক্ত করা সহ অন্যান্য যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহ্বান জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুষ্টিয়া জেলা জুড়ে সার সাব ডিলার এবং খুচরা ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিলারের অনিয়ম, অতিরিক্ত চাপ, স্বেচ্ছাচারী আচরণ এবং জটিল প্রক্রিয়ার কারণে তারা ব্যবসা পরিচালনায় নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন। এ সময় সমস্যার বাস্তবসম্মত সমাধান না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। জেলার বিভিন্ন উপজেলায় সাব ডিলার এবং খুচরা সার ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের প্রধান দাবি হল বিসিআইসি ডিলারশিপের জন্য আবেদন করার সুযোগ উন্মুক্ত করা। ব্যবসায়ীরা বলেন, বিসিআইসি ডিলারদের মাধ্যমে সার বিতরণের বর্তমান ব্যবস্থায় স্বচ্ছতা নেই। সাব ডিলার এবং খুচরা ব্যবসায়ীরা প্রকৃত প্রাপ্য সার সময় মতো পান না, অনেক সময় অতিরিক্ত মূল্য দিতে হয়, আবার অনেকে জিম্মি অবস্থায় ব্যবসা পরিচালনা করেন। সাব ডিলার এবং খুচরা ব্যবসায়ীরা তাদের দাবি দ্রুত বাস্তবসম্মত বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। দাবি পূরণ না হলে তারা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। কুষ্টিয়ার সার ব্যবসায়ীদের আন্দোলন জোরদার হওয়ায় জেলার কৃষি সরবরাহ ব্যবস্থায় অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। আমরা খুচরা সার বিক্রয় করি, চাষিদের মাঝে আমরা বাকি দিই এবং নগদ যা বেশি আমরা বাকুতই দিই। এই হিসাবে চাষিরা 5 কেজি সারের দরকার কিভাবে পাবে না। চাষির পকেটে টাকা নাই, চাষি আসি আমার কাছ থেকে বাকি নিচ্ছে। এই সূত্রে চাষি অনেক উপকৃত হচ্ছে এবং আমরাও একটা আমাদের পরিবারে সার বিক্রয় করে আমাদের পরিবার চলছে এবং 45,000 আমরা যে সাব ডিলার আছি এদের পরিবার সবাই আমার এই ব্যবসার উপর আমরা নির্ভর। সে সূত্রে আমরা যদি এখন এই সার বিক্রয় বন্ধ হয় তাহলে আমাদের তো আর কিছু করণের থাকবে না। এখন আমাদের আমরা যে বেকার যখন হয়ে যাব, আমরা বিভিন্ন পয়েন্টে আমাদের ছিটকে যাবে, আমাদের তো কর্ম যখন থাকবে না তখন মানুষ এমনি খারাপ হয়ে যায়। তখন দেশে আরো বিশৃঙ্খলা বেশি আসবে। এমন পরিমাণে যেরকম আমরা বিসিআইসি থেকে 1 বস্তা সার আমাদের দেয় না, কারণ সে সার বিক্রি করে খেয়াল নাই। তো আমাদের যে বিসিআইসি ডিলার এরা সার ঘরে আসার আগে বাইরে থেকে বিক্রি করে দেয়। কোথায় বিক্রি করে? বিভিন্ন পয়েন্টের কাগজ বেচে দেয়। ওখান থেকে যে মুনাফা পায় তাতে ঘরে এসে বিক্রি করলে সে টাকা পাবে না, তো এজন্য বাইরে থেকে বিক্রি করে দেয়। ন্যায় মনে করেন না, আমাদের নাকাল লোকই নেয়। দোকান যখন মনে করেন একটা দোকান পাইকারি যারা ব্যবসা করে তারা নিয়ে আমার কাছে দেয়। আমরা সরকারের কাছে আবেদন করতে চাই, যে কোনো মূল্যে এটাকে বহাল রাখতে হবে, আর না হলে আমরা আন্দোলনে যাব, মৃত্যুবরণ করতে হয় এর জন্য, আমরা তাতেও রাজি। চাষিদের সুবিধা দিতে হবে এবং চাষিরা আমাদের কাছ থেকেও যেন ন্যায্য মূল্যে সার নিতে পারে, এইগুলো আমরা বিসিআইসি ডিলারের কাছে এগুলি বা সরকারের কাছে বলতে চাই, আমরা যেন ঠিক মতো ন্যায্য মূল্যে সারটা বিক্রি করতে পারি এবং চাষিরাও আমাদের কাছ থেকে নিয়ে ওনাদের কাছে গেলে ওনারা তখন বলে সার নাই, দিয়েও হয় নাই, এমন করে ওনারা তো আমাদের ঠিক মতো সার দিতে হয় না। আমরা তো সাব ডিলারের আন্ডারে সার, এখন ওনারা আমাদের মতো চাষিকে এই সাব ডিলারের কাছে বিক্রি করে, হয়তো যারা বড় ব্যবসায়ী তাদের কাছে করে, বেশি মুনাফায় বিক্রি করে। এবার আমি যদি বেশি মুনাফায় যদি আমারও কিনতে হয়, আমি তো চাষি কম দামে দিতে পারছি না। আমার ধান দিয়ে 1 টাকা বেশি তখন কেজির উপর নেওয়া লাগে, নিয়ে বিক্রি করা লাগে। আমাদের চাওয়া যে আমরাও ন্যায্য মূল্যে সার হচ্ছে বিসিআইসি ডিলার থেকে নেব, আমরা চাষির কাছেও ন্যায্য মূল্যের সারটা বিক্রি করবো। চাওয়া হচ্ছে আমরা 30,000 টাকা জামানত জমা দিয়ে যে ব্যবসা পরিচালনা করছি, এখানে হঠাৎ করে 31শে মার্চের পর আমাদের ব্যবসা পরিচালনা বন্ধ করে দেওয়া হচ্ছে এই সরকারের নীতি অনুসারে। তারই আলোকে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে তৃণমূল পর্যায়ে যদি কৃষক সার না পায়, তাহলে এই যে ধরেন দুর্গায় কৃষকের দুর্গায় তৃণমূল পর্যায়ে সার না পালে আমরা ধরেন আছে কৃষকের কাছে কোনো থাকছে না, এই যে বাকি দিয়েছি কোনো টাকা পয়সা আমরা পাবো না। মূলত চাওয়া আমরা
যেভাবে ব্যবসা পরিচালনা করতেছিলাম সেভাবে ব্যবসা পরিচালনা করতে চাই। বন্ধ করে দিলে তাহলে আমরা কি করে খাবো? তখন আমাদের বিকল্প ব্যবস্থায় বুড়া কালে এসে আর কি ব্যবসা করে খাবো? ক্রেতাদের আর সার বিক্রি করতে দেবে না, মানে এটা ডিলারের হাতে চলে যাবে। অপরাধ কি এখন যারা তৈরি করছে তারাই ভালো জানে। আমাদের অপরাধ কি এখন সারা বাংলাদেশে যেগুলো সার ব্যবসায়ী আছে খুচরা বিক্রি, তারা এখন কি করবে? তারা বেকার হয়ে তাহলে আপনাদের প্রত্যেকজনকে চাকরি দিতে হবে, তাহলে আমাদের খুচরা বিক্রেতা বহাল থাকতে হবে, না আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের যে মাঠে যেগুলো টাকা পড়ে আছে সেগুলো দায়িত্ব সহকারে তুলে দিতে হবে। মানে সর্বোচ্চ পর্যায়ের সমস্যা সারা বাংলাদেশে খুচরা যত বিক্রেতা আছে সবার সমস্যা। তাদের একজনের উপরে ডিমান্ড করছে 5 জন 7 জন 10 জনের এমন সংসার আছে, মানুষ আছে, তাদের কী হবে? আমাদের করণীয় হয়েছে আমাদের বুকের উপর দিয়ে রলার গুলি করে আমাদের মাইরি তারপর উঠাই দিতে হবে। বাতিল করলে ধরেন সাব ডিলার তো অনেক আছে, বাতিল তো আমাদের সমস্যা। ধরেন আমাদের লোন নিয়ে ব্যবসা করা লাগে, আবার ধরেন কৃষিক্ষেত্রে মানে চাষির কাছে অনেক বাকি দানা পড়ে আছে, বুঝলেন? তাহলে বিবেচনা করে আমরা কোথায় যাবো? এখন যদি ঠিক মতো যদি আমাদের বাজেট পেলে তাহলে তো আমরা মানে পথে নেমে যাবো। এটা মানে সবার সাপ্লারি থাকলে ভালো হয়, সবাই চাষিরাও ঠিক মতো সার পাবে, আবার আমাদের ব্যবসাটা অনলাইন মধ্যে চলবে। কিন্তু আপনার যদি বাতিল করে দেয় তাহলে চাহিদা সার নিয়ে কিন্তু আরও কী করবে, যেতে করবে, সার সম্পূর্ণ পাবে না। আর খোলা বাজারে এরকম সার বিক্রি হলে ভালো হয়। আর যদি ডিলারের মাধ্যমে হয়, যেমন বেশি ডিলার যদি ওর মাধ্যমে হয়, তাহলে আপনার হবে কি মানে সমস্যার বিষয়। ওনার কাছে ধরেন সেই এর আগে যেমন লাইন ধরে নিতে হবে, লাইন ধরে নিতে নেওয়া লাগবে, দেন সম্পূর্ণ ভরপুর পাবে না। দেন যার চাহিদা মেলা, একজনের আবার তো কিছু লোকের চাষির মেলা, আবার সে তো ওখানে সম্পূর্ণ পাবে না, ওই অল্প করে ওটা তো ওর চাহিদা মিটবে না। সেই জন্য তাই সব সাবলের হাতে বিক্রি করলে সবাই সব চাহিদা পাবে, বুঝলেন? ভালো হবে চাষিদের জন্য সুবিধা। আমাদের এটি ধরেন যদি বাতিল কেটে দেখেন আমাদেরও কষ্ট হয়ে যাবে, ধরেন লোন করা আছে, চাষি মূল্য টাকা করে আছে আমাদের বাকি করে দেয়। তাহলে এখন যদি সবার যে অবস্থা হয় আমারও সেই অবস্থা হবে। গেছিলাম সেটা আন্দোলন সফল হবে জানি না, আন্দোলন গেছিলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।